আপনাদেরকে 2018 সালের একটি ঘটনায় আমি নিয়ে যেতে চাই। তারিখ ছিল গত 7 জুন 2018 তারিখ। ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমা ইউনিয়নের চর মানিকটি পাগলপাড়া গ্রামে গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতব্বরের 8ম শ্রেণী পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতব্বর, যার ডাক নাম ছিল অমিত। ছেলেটি রাতে তারাবির নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়, মসজিদের উদ্দেশ্যে গমন করে। অতঃপর তারাবির নামাজ শেষে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সে বাসায় ফিরে আসেনি, তখন তার মা জান্নাতি বেগম আশেপাশের এলাকায় এবং আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুঁজি শুরু করে। কোনো সন্ধান না পাওয়ায় পরদিন মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। ওই দিন রাতেই জান্নাতি বেগমের মোবাইলে একটি অজ্ঞাতনামা কল আসে, যে কলে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার সন্তান অন্তরের মুক্তির জন্য। অন্তরের মা তার স্বামীর সাথে কথা বলে একমাত্র সন্তান অন্তরকে উদ্ধারের জন্য অপহরণকারীদের কথা মতো 14 জুন 2018 তারিখ পুলিশের উপস্থিতিতে উক্ত এলাকায় একটি সেচ মেশিনের ঘরে 1,40,000 টাকা রেখে আসে। অপহরণকারীরা উক্ত টাকাটি কৌশলে উক্ত স্থান থেকে নিয়ে চলে যায় এবং সকলের চোখ ফাঁকি দিয়ে। এবং গত 15 জুন, ঠিক তার পরের দিন 2018 তারিখ, ভিকটিমের মা জান্নাতি বেগম বাদী হয়ে 16 জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর 24 জুন পুলিশ মুক্তিপণের দাবি করা যে মুঠোফোন থেকে কলটি এসেছিল, মুঠোফোনের মালিক মোহাম্মদ মাহবুব আলম এবং তার ভাই জুবাইরকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি এবং তথ্যের ভিত্তিতে তার 2 দিন পরে 26 জুন 2018 তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন চক এলাকার খালপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় ভিকটিম অন্তরের লাশ উদ্ধার করা হয়। ভিকটিম অন্তরের অর্ধগলিত লাশ ওই দিন উদ্ধার করা হয়। এই ঘটনা তৎকালীন পত্রপত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। যেহেতু বাচ্চাটি একটি শিশু ছিল, মাত্র 14 বছর বয়স ছিল। চাঞ্চল্যকর এই ঘটনার চার্জশিট 15 অক্টোবর 2018 তারিখ মামলা তদন্তকারী কর্মকর্তা প্রদান করে এবং এই চাঞ্চল্যকর এই মামলাটির বিচার কার্য চলমান থাকে। এবং এই বছর 27 মার্চ ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই হত্যা মামলার 6 জনকে অভিযুক্ত করে রায় প্রদান করে।